ক্ষেত্রে দেখো আমি একটা ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজের সি কোণটা স্থূলকোণ এঁকেছি। স্থূলকোণ ত্রিভুজ কাকে বলে সেটাও আমরা জানি, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আর শুকোকোণও একে শুকোকোণ ত্রিভুজও বলা যায়, যদি কেউ বলতে চায় একে শুকোকোণ ত্রিভুজ তাও বলতে পারবে। যাই হোক, সি কোণ স্থূলকোণ। এবং আরও একটা কথা বলে দেওয়া হয়েছে এখানে, যে বিসি এর উপর এডি লম্ব। তো এখানে বেসিক্যালি সাধারণ নির্বাচনে আমরা যেটা লিখব যে বিসি এর বর্ধিতাংশের উপরে এডি লম্ব, এটা আমাদেরকে লিখে দিতে হবে ডি। তাহলে এখানে একটা সমকোণ হলো। তার মানে হচ্ছে বিশেষ নির্বাচন যেটা লিখতে হবে এখানে আমাদের, বিশেষ নির্বাচনে একটু কারেক্ট মানে সঠিক করে তথ্যগুলো উপস্থাপন করতে হবে। ত্রিভুজ এবিসি এর কোণ সি স্থূলকোণ এডি বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব, বর্ধিতাংশের উপর এডি বিসি এর। শিক্ষার্থীরা খেয়াল করো, বইতে শুধু লেখা আছে বিসি এর উপর এডি লম্ব, কিন্তু আমাদের এখানে দেখতেছি বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব। বিসি এর বর্ধিতাংশের উপর, তার মানে বিসি কে আমরা এদিকে বর্ধিত করেছি, তার উপরে এডি লম্ব এঁকেছি। তাহলে এ বিসি এর বর্ধিতাংশের উপর এডি বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব, বর্ধিতাংশের উপর লম্ব। এরপরে আমাদের প্রমাণ করতে হবে বইয়ের সেই লাইনটা। দেখাও যে লিখছে, আমরা এখানে লিখবো দেখাতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ডট বিসি ডট সিডি, এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে আমাদের প্রমাণটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তো আমরা এখন প্রমাণের দিকে যাচ্ছি। আমাদের প্রমাণ কি করা যায়, আমি এত সময় ধরে তোমাদের যেটা লিখলাম এটা হচ্ছে বিশেষ নির্বাচনের তথ্য সহ উপস্থাপন করা হলো। এখানে নতুন করে একটু কারেক্ট করে দেওয়া হয়েছে যে এডি বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব, এডি বিসি এর বর্ধিতাংশের উপরে লম্ব হবে, এটা আর কি। এর নতুন কোনো অঙ্কন এক্ষেত্রে নেই, সরাসরি আমরা প্রমাণে চলে যাব। তো আমাদের প্রমাণ দিয়েই কাজ করতে হবে, মূলত সরাসরি প্রমাণেই চলে যাব আমরা। তো এখন আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণে যেটা করব আমরা সেদিকে খেয়াল করতে হবে যে প্রমাণে কি করা হচ্ছে বা প্রমাণে কি করব আমরা। প্রমাণে গিয়ে আমাদের প্রথম এখানে দুটো ধাপ আছে। প্রমাণে গিয়ে আমরা যে কাজটা করব, যে স্থূলকোণী ত্রিভুজটা কিন্তু এখানে আমি চিহ্নিত করিনি, এলো স্থূলকোণী ত্রিভুজটা। তো এর দুটো বেসিক আমরা খুব সহজে মনে রাখার জন্য করি, শিক্ষার্থীদের সবসময় পরামর্শ দিই যে এই যে স্থূলকোণ যেটা নিয়ে, যে ত্রিভুজটা নিয়ে হয়, একটা এ ডি সি হয়, আর একটা সমকোণী ত্রিভুজ হয় এ ডি বি। এই দুটো সমকোণী ত্রিভুজ নিয়ে প্রমাণটা করতে হবে, কারণ পিথাগোরাসের উপপাদ্য দিয়েই আমাদের এই প্রুফটা করতে হবে। আর তোমরা জানো যে এটা পিথাগোরাসের উপপাদ্যের একটা চ্যাপ্টার, 15 অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত পিথাগোরাসের উপপাদ্য নিয়ে এখানে কাজকামগুলো করা হয়েছে। তাহলে প্রথমে আমরা ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। প্রথমে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে দেখতেছি ত্রিভুজ এডিসি এর কোণ এডিসি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি এবং এসি অতিভুজ। এখানে কোনো লম্ব অভিক্ষেপ কিছু লেখা যাবে না। তো এখন আমরা লিখতে পারি যে অতএব এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা লিখে দিলাম আমরা। এটা হচ্ছে 1 নাম্বার। এটা আমরা পেলাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা এটা পেলাম। এরপরে আরো একটা ধাপ দেখতেছি আমরা, আবার ত্রিভুজ এবিডি এর কোণ এ ডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি এবং এবি অতিভুজ। তো এই ক্ষেত্রে কি পাচ্ছি সেটা দেখার চেষ্টা করব আমরা। এই ক্ষেত্রে যেটা পাচ্ছি আমরা, আমাদের অতিভুজ হচ্ছে এবি স্কয়ার, অতএব এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার।
এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো এটাও পিথাগোরাসের উপপাদ্য হতে আমি লিখেছি। যদি এখানে কেউ লিখতে চাও লিখতে পারো যে পিথাগোরাসের উপপাদ্য হতে, যেহেতু আমি একবার লিখেছি, না লিখলেও চলে। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এডি স্কোয়ারকে ভেঙে লেখা যায় না, কিন্তু বিডিকে আমরা ভেঙে দুটো অংশ লিখতে পারতেছি। বিডিকে ভেঙে এখান থেকে এই পর্যন্ত বিডি আছে, বিডিকে ভেঙে দুটো অংশ লেখা যায়, একটা সিডি আর একটা লেখা যায় বিসি। তো আমরা কি লিখবো সেদিকে তাকিয়ে আমরা লেখার চেষ্টা করব, তাহলে সুবিধা হবে। কি লেখা যায় যে বিসি প্লাস হচ্ছে সিডি তার হোল স্কোয়ার। কিভাবে লিখলাম? বিডি না লিখে, যেহেতু বিডি দৈর্ঘ্যকে আমরা দুটো পার্ট করতে পারি, এখান থেকে এই পর্যন্ত দেখতেছো তোমরা বিডি, তাহলে এই পাশে একটা অংশ আছে আর এই পাশে একটা অংশ আছে, তাহলে বিসি প্লাস সিডি লেখা যায়। তো এখানে এর জন্য কোনো নোট না দিলেও চলবে, কারণ তুমি দেখে লিখেছো। তো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2 ডট বিসি ডট সিডি। শিক্ষার্থীরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখেছি আমি। এটা অঙ্কের এ, এটা অঙ্কের হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখান থেকে আমরা যেটা লিখতেছি, দেখো এডি আর সিডি স্কোয়ারের মানটা আমরা এখান থেকে জেনে গিয়েছি। একে একসঙ্গে এক জায়গায় আনার চেষ্টা করবা, তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ডট বিসি ডট সিডি। তো এখানে এডি এবং সিডি স্কোয়ারের মানটা, এডি এবং সিডি স্কোয়ারের যে মানটা আছে সে মানটা তোমার এখানে জানা ছিল এসি স্কোয়ার। তো সেখানে তুমি এর পরিবর্তে এই মানটা না লিখে দিচ্ছ এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার প্লাস 2 ডট বিসি ডট সিডি। এখানে লিখতে হবে যে 1 নং হতে পাই, 1 নং হতে মান বসিয়ে আমাদের প্রমাণটা হয়ে গিয়েছে। অর্থাৎ এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ডট বিসি ডট সিডি দেখানো হলো। তো আমরা খুব সহজ একটা প্রমাণ শিখেছি। 15 অধ্যায়ের উপপাদ্য 15 শিখলাম। যে তথ্যগুলো দেওয়া ছিল তথ্যগুলো বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচনের প্রশ্নটাই লেখার চেষ্টা করবা। বিশেষ নির্বাচন এই তথ্য প্রমাণের ভিতরে দেখো, প্রথমে ছোট সমকোণী ত্রিভুজটা নিয়েছিলাম, বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে প্রমাণটা আমরা কন্টিনিউ করেছি। খুব সহজ একটা উপপাদ্য শিখলাম আমরা অল্প সময়ের ভিতরে। এটা আমাদের জন্য বেশ ইজি একটা প্রমাণ হয়ে গেল। তো 15 নম্বরের মাধ্যমে আমরা শুরু করেছিলাম 15 অধ্যায়ের। আজকে বেশ দারুণ একটা ম্যাচিং ছিল। 15 নম্বর আবার 15 অধ্যায়। আমি একটা চিত্র এঁকেছি, এটা হচ্ছে আমাদের 16 নম্বরটা। 16 নম্বর শিখবো আমরা। সাধারণ নির্বাচনটা হচ্ছে বইয়ের যে লাইনটা লেখা থাকে, সাধারণ নির্বাচন হচ্ছে সেই লাইনটাই আমরা লিখবো, বই লাইনটাই হুবহু যা আছে তাই। তো এখানে চিত্রে কি কি তথ্য দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা। ত্রিভুজ এবিসি এর সি কোণ সূক্ষ্মকোণ। এখানে বলা হয়েছে এডি বিসি এর উপর লম্ব, তাহলে বিসি এর উপর এডি লম্ব আঁকি আমরা একটা লম্ব এঁকে দিলাম এডি। আর লম্ব আঁকলেই তোমরা জানো যে সমকোণ উৎপন্ন হয় পাদবিন্দুতে। এখানে 2 ধরনের চিত্র আঁকা যায়। তো আমরা একটা ধরনের চিত্র এঁকে শিখবো মনে রাখার জন্য বা ইজি করার জন্য, এবং এই চিত্রটার গ্রহণযোগ্যতা একটু বেশি, যেটা তোমাদেরকে শেখানো হচ্ছে। এটা এখান থেকে 2 পদ্ধতিতে আমরা অঙ্কন করতে পারি, কিন্তু আমরা সবসময় এটাকে বেশি ফলো করার চেষ্টা করব। এটা বেশি ইজি, সহজ পদ্ধতি। তো তোমরা এটাও জানো যে আমি সহজ পদ্ধতিগুলো বেশি পছন্দ করি, এ আর কি, আমি সহজ মানুষ। তো ত্রিভুজ এবিসি এর কোণ সি কোণ সূক্ষ্মকোণ আর এডি লম্ব বিসি এর উপরে তথ্য কমপ্লিট লেখা হলো। দেখাও যে এটাই। তো এখানে নতুন কিছু লেখা লাগতেছে না, শুধু বিশেষ নির্বাচনে একটা কথা লিখতে হবে, দেখাতে হবে। বিশেষ নির্বাচন ত্রিভুজ এবিসি এর কোণ সি সূক্ষ্মকোণ এডি বিসি এর উপর লম্ব। দেখাতে হবে যে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ডট বিসি ডট সিডি।
এটা আমাদেরকে দেখাতে হবে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? এবি স্কোয়ার সমান এবি স্কোয়ার, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে এটা, সূক্ষ্মকোণের যে বিপরীত বাহুটা তার স্কোয়ার সমান সূক্ষ্মকোণের সন্নিহিত দুটো বাহু আছে, সন্নিহিত শব্দের অর্থ আছে সাথে। এই প্রমাণের লাইনটা যদি আমরা পড়ি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র, সূক্ষ্মকোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, সন্নিহিত বাহু হচ্ছে একটা এসি আর একটা হচ্ছে বিসি। সূক্ষ্মকোণের সন্নিহিত, এর সন্নিহিত শব্দের অর্থ হচ্ছে সাথে বা সঙ্গী। সূক্ষ্মকোণের সঙ্গী আছে কে কে, সেই দুজনের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ও তার যে কোনো একটি মানে হচ্ছে এখানে ভূমিকে রাখা হয়, আর অপর বাহু যেটা সেই বাহুটার নাম ছিল এসি, তার লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। যাই হোক, আমি যেটা পড়লাম সেটা হচ্ছে হায়ার ম্যাথের থিওরি, এর মূল যে থিওরিটা আছে সেটা। তো এটা আমাদের দেখাতে হবে এই প্রমাণটা। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু দুটো সমকোণী ত্রিভুজ হয়েছে। এখানে আমরা স্টুডেন্টরা, শিক্ষার্থীরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আমি এখন স্যার কোন পার্ট নিয়ে আমাকে প্রমাণটা করতে হবে, আমি আগে এটা করব নাকি আগে এটা করব। তোমরা সবসময় মনে রাখবা যে পার্ট থেকে উত্তর পাওয়া যাচ্ছে। তুমি দেখো তো এই সমকোণী ত্রিভুজ থেকে কি তুমি কোথাও এবি স্কোয়ার লিখতে পারতেছো? নিশ্চয়ই না। এই সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু এবি স্কোয়ার পাওয়া যাচ্ছে না, কিন্তু এই পাশে যে সমকোণী ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু এবি স্কোয়ার পাওয়া যাচ্ছে, সেখানে এবি স্কোয়ার আছে। এজন্য প্রমাণের লাইনটা শেষে লিখবো, আর প্রমাণের লাইন লিখতে গিয়ে যে তথ্যগুলো আমাদের লাগবে সেগুলো আমরা আগে লেখার চেষ্টা করব। তাহলে আমরা এই পার্ট আগে ক্যালকুলেট করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা যেটা এখন পাবো, এখানে কোনো যেহেতু অঙ্কন নেই, সরাসরি প্রমাণে যাচ্ছি আমরা। প্রমাণের শুরুতে বলবো ত্রিভুজ এসিডি এর কোণ এডিসি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি এবং এসি অতিভুজ। অতএব এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। পিথাগোরাসের উপপাদ্য হতে পেয়েছি আমরা এটা, পিথাগোরাসের উপপাদ্য হতে। পিথাগোরাসের উপপাদ্য হতে এটা আমরা পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে হচ্ছে আমরা একটা তথ্য অলরেডি কাউন্ট করে রেখেছি এটা, এখন আমরা এটাই প্রবেশ করব। এখন লিখব ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এর কোণ এডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি এবং এবি অতিভুজ। তো এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারতেছি? এর ক্ষেত্রে সেই পিথাগোরাসের উপপাদ্য লেখা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা কি সেটা আমরা লেখার চেষ্টা করব। অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতএব এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এবি স্কোয়ার কিন্তু আমি পেয়ে গেছি, তার মানে বাম পক্ষ আমাদের কমপ্লিট। ডান পক্ষে এডি স্কোয়ারটা লাগবে না, আর বিডি স্কোয়ারও দেখো থাকবে না। তাহলে এই এডি এবং বিডি, এডিকে ভেঙে যেহেতু লম্ব রেখা দিয়ে আমরা কোনো কাজ করতেছি না, তো ভূ রেখাকে ভেঙে দেখো একটা মান লেখা যায়। বিডিকে আমরা বিডির মাধ্যমে তথ্যের ভিতরে এখন মাইনাস চিহ্নটা আনার চেষ্টা করব। তাহলে সম্পূর্ণ বাহুটার থেকে এটা ক্যালকুলেট করার চেষ্টা করতেছি। দেখো, দেখার চেষ্টা করব, আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। বিডি না লিখে কি লেখা যায় দেখো, এই সম্পূর্ণ বাহুটা এখান থেকে এই পর্যন্ত, এখানে যদি আমরা লিখি যে বিডি সমান হচ্ছে বিসি মাইনাস সিডি, দেখো আমার লেখার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা বা আমার ভুল হচ্ছে কিনা। আমি সম্পূর্ণ বাহু থেকে যদি এই সম্পূর্ণ বিসি থেকে যদি আমি এই সিডিটাকে বাদ দিই তাহলে দৈর্ঘ্য থেকে যাবে বিডি। তাহলে বিডিকে আমরা বিসি মাইনাস সিডি লিখতে পারি, বিসি মাইনাস সিডি। তার মানে হচ্ছে বিডিকে আমি লিখবো এখন সম্পূর্ণ বাহু বিসি মাইনাস, তার থেকে সিডিকে বাদ দেব, তার হোল স্কোয়ার। এখানে লেখা যায়। সাইড নোট দিতে চাইলে তোমরা এখানে দিতে পারো, যেহেতু বিডির সমান হচ্ছে বিসি মাইনাস সিডি। এই সাইড নোটটা জরুরি কোনো সাইড নোট নয়, দিতেই হবে এরকম কোনো অর্থ নেই, এটা না দিলেও চলবে। তো এখন আমাদের প্রমাণের দিকে যাব, আমরা প্রমাণে লেখার চেষ্টা করব কি লেখা যায়। তো এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 ডট বিসি ডট সিডি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এখানে কি লিখেছি,
এডি স্কোয়ারকে রেখে দিয়েছি, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাকে অনেকে লিখে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই মানটাকে প্রথমে লিখি। আমি সেটা কেন লিখেছি, কারণ আমাদের প্রমাণও শেষের দিকে আছে, এই জন্য যদি কারো বুঝতে অসুবিধা হয় সে পদ ক্রম মেনটেন করে করতে পারো, তবে এটাও আমরা লিখি। আমরা যেহেতু উচ্চতর শ্রেণীতে এখন পড়ি, নবম দশম শ্রেণীতে এই আমাদের এই বোধ শক্তি থাকতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই লাইনটা, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই যে লাইনটা, দুটো লাইন লেখা হলো। এই দুটো লাইনের ভিতরে কোনো পার্থক্য নেই, এটা আমরা সবাই জানি। আর এটা আমরা এখন লেখা অভ্যাসও করতে পারি, কারণ আমাদের লেখা উচিত, এ ধরনের মান শেখা উচিত। যাই হোক, আমি যেটা লিখলাম তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের দেখো অঙ্ক কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এডি স্কোয়ার আর বিসি স্কোয়ার, এডি স্কোয়ার আর বিসি স্কোয়ারের মানটা নেই, দেখো মান আছে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ারের। এই যে এখান থেকে দেখার চেষ্টা করতেছি আমরা, এডি স্কোয়ার আর সিডি স্কোয়ারকে আমরা একসঙ্গে নিয়ে আসলাম। তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ডট বিসি ডট সিডি। তো এখানে দেখো এডি স্কোয়ার আর সিডি স্কোয়ারের মান তুমি জানো, 1 নং হতে এসি স্কোয়ার ছিল তোমার, তাহলে এখান থেকে তোমরা লিখতেছো এসি স্কোয়ার। এখানে কোথাও কখনো কখনো ব্র্যাকেট দেয়, ব্র্যাকেট না দিতেই হবে এরকম কোনো অর্থ নেই, না দিলেও চলো। যাই হোক, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ডট বিসি ডট সিডি। আমরা মানটাকে লিখলাম 1 নং হতে, 1 নং হতে মান বসিয়ে। অতএব এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ডট বিসি ডট সিডি দেখানো হলো। এটার মাধ্যমে আমরা আর একটা উপপাদ্য প্রমাণ করলাম। একই পদ্ধতিতে দুটো উপপাদ্য শেখানো হলো তোমাদের, এবং দুটোই খুব সহজ পদ্ধতি ছিল, যে দুটো শিখলে তোমরা এখানে এটা আছে 16 নম্বরের। এটা ছিল হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা মূলত পিথাগোরাসের সূক্ষ্মকোণী ত্রিভুজের একটা উপপাদ্য, সেটা কেমন হবে এটাও আমরা দেখলাম যে একই ওয়েতে আমি শেখানোর চেষ্টা করেছি তোমাদের। এটা সব থেকে সহজ পদ্ধতি। 17 ক হচ্ছে চিত্র হয়ে গেল, এবার গ নম্বরে লিখতেছি আমরা। গ নম্বরে কি কি তথ্য দেওয়া আছে দেখো, ত্রিভুজ PQR, এখানে ত্রিভুজ PQR এর PQ সমান QR সমান RD এবং QD লম্ব PR, সরি QD লম্বর কথা বলিনি, এবং QD মধ্যমা, QD হচ্ছে মধ্যমা, এবং QD দুঃখিত, এবং QD মধ্যমা। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে 4QD স্কোয়ার সমান 3PQ স্কোয়ার। এই প্রমাণের ধাপগুলো আমরা এখন জানবো, তো প্রমাণগুলো শেখার চেষ্টা করব এখন আমরা। তো এখানে ত্রিভুজ PQR, ত্রিভুজ হচ্ছে দেখতে পাচ্ছ PQR, ত্রিভুজ PQR এর PQ এই তিনটা বাহু সমান। এখানে আমাদের তথ্যে দেওয়া আছে যে তিনটা বাহু সমান, PQ সমান QR সমান হচ্ছে RP, এই তিনটা বাহু আমাদের ক্ষেত্রে সমান। তো এখানে ত্রিভুজ PQR এর তিনটা বাহু পরস্পর সমান, PQ প্লাস PQ প্লাস QR প্লাস RP, হ্যাঁ RP হবে, ওকে। যাই হোক, তিনটা বাহু পরস্পর সমান, এবং QD এটা হচ্ছে তোমার উদ্দীপকের তথ্য। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি যে QDটা এখানে লিখেছি, এই QDটা হচ্ছে উদ্দীপকের তথ্য। আমরা পরবর্তীতে গ নম্বরে কাজে লাগানোর চেষ্টা করতেছি। প্রমাণ করতে হবে যে 4QD স্কোয়ার দেখতে পাচ্ছ লম্ব, 4QD স্কোয়ার হবে 3PQ স্কোয়ারের সমান। 3PQ হচ্ছে এটা। তো আমাদের এখানে নতুন কোনো অঙ্কন নেই, সরাসরি আমরা প্রমাণে চলে যাব। তো প্রমাণটা খুবই সহজ। প্রমাণের শুরুতে কিছু নোট জানতে হবে আমাদের।
আমরা জানি যে সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই ত্রিভুজকে মানে যে বাহুর উপরে গিয়ে পড়ে তাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তো আমরা শুরুতে এই কথাটা লিখব যে জানি সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ হতে অঙ্কিত মধ্যমা ওই শীর্ষের বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ওই শীর্ষের বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং মধ্যমাটি শীর্ষের বিপরীত বাহুর উপর লম্ব হয়। শীর্ষের বিপরীত বাহুর উপর লম্ব হয়। তো শিক্ষার্থীরা, আমি যে নোটটা লিখলাম, উপরে অংশের যে অংশ দেখতে পাচ্ছ তোমরা, সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ হতে অঙ্কিত মধ্যমা ওই শীর্ষের বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এর অর্থ হচ্ছে এই দুটো অংশ সমান দুই ভাগে ভাগ হচ্ছে। আর এই সমদ্বিখণ্ডিত করে না লিখে যদি কেউ এটা লেখে যে অঙ্কিত মধ্যমা, এই যে মধ্যমাটি শীর্ষের বিপরীত বাহুর উপর লম্ব হয়, এটা লিখলেও হবে। তবে আমি যেহেতু দুটো ঘটনা ঘটে সে দুটো ঘটনাই উপস্থাপন করার চেষ্টা করেছি একটা নোটের মাধ্যমে। যে জানি সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের, এটা যেহেতু সমবাহু ছিল আর সমদ্বিবাহু ত্রিভুজ হলেও একই ঘটনা ঘটতো যে এই অংশ সমান হতো এবং এটা এই মধ্যমা তখন লম্বের কাজ করত, তখন এই মধ্যমাটা লম্বের কাজ করত। তো এখানে আমরা লিখতে পারি অর্থাৎ এখান থেকে লেখা যায় আমাদের যে আমাদের তথ্যগুলো আমরা এখান থেকে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অর্থাৎ আর ডি সমান হচ্ছে পিডি, এটা আমরা লিখতে পারি। আর ডি ইকুয়াল হচ্ছে পিডি এটা, আর তারপরে আরও লিখতে পারি এবং কিউডি লম্ব আর পি। দেখো আমি যে তথ্যটা লিখলাম তার এটা হচ্ছে গাণিতিক রূপ, এটা হচ্ছে মানে লিখে প্রকাশ করা। তাহলে এইটুকু হচ্ছে বেশি লেখা হলো। এই লেখাটা লিখলে আসলে লেখার গ্রহণযোগ্যতা বাড়ে। এরপর আমরা প্রমাণের বাকি অংশে চলে যাব। আমরা এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করার চেষ্টা করব, যেহেতু লম্ব পেয়ে গেছি আমরা কিউডি লম্ব আর পি এর উপরে। তো এখন ত্রিভুজ পি কিউ ডি এর কোণ কিউডিপি সমান 90 ডিগ্রি এবং পি কিউ অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতএব এখান থেকে লিখতে পারি পি কিউ স্কোয়ার সমান কিউডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখেছো তোমরা। পি কিউ অতিভুজ হওয়ার কারণে আমরা এটা নিয়ে কাজ করতেছি এখন। তাহলে লম্ব স্কোয়ার হচ্ছে কিউডি স্কোয়ার আর ভূমি হচ্ছে পিডি স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি এখান থেকে সেটা হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা এই লাইনটা লিখেছি, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। ওকে, এখন আমরা এই ধাপের ভিতরে প্রমাণটা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের প্রমাণে দেখো পি কিউ আছে আর কিউডি আছে, তাহলে পি কিউ আছে এখানে কিউডিও আছে, পিডি কে তাড়াতে হবে। তাহলে পিডি কে তাড়ানোর ফলে আমার কিউডি বা পি কিউ যে কোনো একটা মান নিয়ে আসতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে তাড়াতে পারি এবং কোন মানটা নিয়ে আসতে পারি সেটা দেখার চেষ্টা করব আমরা।
তো কিউডি এখানে আমাদের প্রমাণের ভিতরে কিউডি আছে, পিকিউটাও আছে, এই পিডি নেই, খেয়াল করো। তো পিডি যদি না থাকে তাহলে আমরা পিডিকে কি লিখতে পারি, যেহেতু এই দুটো অংশ সমান, তাহলে পিডিকে না লিখে আমরা সম্পূর্ণ এই তথ্যটাকে লিখতে পারি। তাহলে পিডিটা হচ্ছে দেখো আরপি এর অর্ধেক, বা পিকিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কিউডি স্কোয়ার রেখে দিলাম। তাহলে পিডি হচ্ছে সম্পূর্ণ পিআর বাই 2 তার হোল স্কোয়ার দিলাম। যেহেতু পিডি হচ্ছে আমাদের এই মধ্যমা হওয়ার কারণে আমরা জানি যে মধ্যমার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার যে বাহুর উপরে গিয়ে পড়ে তাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে পিডি যে অংশটা তুমি পেয়েছো, পিডিটা হচ্ছে এই যে তোমার যে তথ্যটা এখানে পিআর এর অর্ধেক, পিআর বাই 2 দিলে হচ্ছে পিডি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে এটা আমরা যেটা পাই এখান থেকে পিকিউ স্কোয়ার সমান কিউডি স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার বাই হচ্ছে 4। এখন লসাগু করে দাও, বা পিকিউ স্কোয়ার সমান এখানে লসাগু করলে হয় হচ্ছে 4, তাহলে 4 কিউডি স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার। এরপরে হচ্ছে 4 এখানে গুণ ছিল এ পাশে, ভাগ ছিল এ পাশে আসলে গুণ হয়, তাহলে 4 পিকিউ স্কোয়ার ইকুয়াল 4 কিউডি স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার। তো শিক্ষার্থীরা আমরা জানি যে আমাদের তথ্যে দেখো ছিল যে পিকিউ সমান কিউআর সমান পিআর বা আরপি, যে কোনো একটা লেখা যায়। তাহলে আমাদের এখান থেকে আমরা মানটাকে চেঞ্জ করতে পারি। আমি এটাকে এখানটা উপরে লেখার চেষ্টা করতেছি, বা 4 পিকিউ স্কোয়ার মাইনাস পিআর স্কোয়ার সমান 4 কিউডি স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে মানটা ছিল পিআর স্কোয়ারটা ছিল, পিআর স্কোয়ার প্লাস ছিল, ওই মানটাকে এই পাশে এনেছি, আর এখানে 4 কিউডি স্কোয়ার রেখে দেওয়া হয়েছে। তো আমরা একবারে লাইনটা ঘুরিয়ে লিখব, মানে পরিবর্তন করে, পক্ষান্তর করে যেটাকে আমরা বলি। তাহলে 4 কিউডি স্কোয়ার সমান 4 পিকিউ স্কোয়ার মাইনাস পিকিউ স্কোয়ার। যেহেতু পিকিউ সমান পিআর সমান হচ্ছে কিউআর, এটা অতএব 4 কিউডি স্কোয়ার সমান 3 পিকিউ স্কোয়ার প্রমাণিত। এটা খুব সহজ একটা উপপাদ্য ছিল আমাদের।